এবার আমরা এটা 29 তারিখ করতে হচ্ছে, কারণ একসঙ্গে অনেকগুলো অনুষ্ঠান, শুভ দীপাবলি এবং আমাদের কালী পুজো, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশে, শুধু আমাদের রাজ্য নয়, গোটা ভারতবর্ষেই আজকে পালিত হচ্ছে এই অনুষ্ঠানটা। আর এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান আমাদের মূল্যবোধ, আমাদের ঐক্যতা, আমাদের সংস্কৃতিকে জাগিয়ে তোলে। আমরা সকলেই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের উপমুখ্যমন্ত্রী শুধু নন, তিনি ভারতবর্ষের ছোট অঙ্গরাজ্যগুলোকে একত্রিত করার জন্য যে ওনার ভূমিকা ছিল, সেটা যেন চিরন্তন হয়, সেটা যেন আমাদের মনে সেটা বারবার ফুটে আসে। আমরা দেখি আমাদের রাজ্যে অনেকগুলো সামাজিক সংগঠন, অনেক রাজনৈতিক সংগঠন, যাদের বিভিন্ন প্ররোচনায় বিভিন্ন সময় এরকম আমরা দেখতে পাই, জাতিতে জাতিতে বিভেদ, সমাজে সমাজে বিভেদ। আমরা আমাদের ছোট রাজ্য হলেও দেখবেন এখানে 19টা জনজাতি গোষ্ঠীর মানুষ রয়েছেন, এখানে আমরা বাঙালিরা রয়েছি। বিভিন্ন সময়ে আমরা হিন্দু মুসলমান, কখনো জনজাতি, কখনো বাঙালি, বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা হয়ে থাকে। আমরা সেটার থেকে বেরিয়ে ওই সর্দার বল্লভভাই প্যাটেলের যে ঐক্যতা, তিনি যে স্বপ্ন দেখিয়েছেন যে আমাদের ভারতের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে মূল্যবোধ, আমরা একত্রিত, আমরা সবাই যে একসঙ্গে মিলেমিশে এই ভারতবর্ষে, আমরা প্রথমেই আমাদের যেটা পরিচয় যে আমরা ভারতবাসী, আমরা ত্রিপুরাবাসী, এই স্বপ্নটা যেন থাকে, সেটাকে যেন চিরন্তন হয়, সেটা নিয়েই আজকের দৌড়, আজকের আমাদের এই রান ফর ইউনিটি 2024। তো আমি জানাচ্ছি। তো আগে এখানে টিঙ্কুবাবু বলেছেন সবাই কেন আজকে আমরা 31 তারিখ, আমরা জানি যে ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। সেটাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে দায়িত্বভার নেওয়ার পর একতা দিবস হিসাবে সেটাকে পালন করা শুরু হয় এবং ওনাকে সম্মান দেওয়ার জন্যই আজকের এই রাষ্ট্রীয় একতা দিবস এবং রান ফর ইউনিটি। আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল রাজনীতিতে সর্দার প্যাটেল এবং ভারতের লৌহ মানব হিসাবে সুপরিচিত এবং স্বাধীনতার পর দেশের একতা অখণ্ডতা রক্ষায় তিনি যে মুখ্য ভূমিকা পালন করেছেন আমাদের সবার জানা, এবং সারা যতদিন ধরে উনি বেঁচে ছিলেন ভারতকে এই ইউনিটি ইন ডাইভার্সিটি মাধ্যমে ভারতকে গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। আমরা বিশেষভাবে 1947 এবং 1949 সালে মধ্যে সর্দার প্যাটেল প্রায় 562 রাজন্য শাসন যে অঞ্চলগুলো ছিল ভারতে অন্তর্ভুক্ত করার কাজটা উনি করেছিলেন। এই সুমহান যে কাজটি একমাত্র সর্দার প্যাটেলের যে দৃঢ় মানসিকতা এবং বলিষ্ঠ পদক্ষেপের জন্য এটা সম্ভব হয়েছে। আজকে এই কারণেই আমরা দেশের একতা ও সংহতির প্রতীক হিসাবে আমরা এই দিনটি পালন করি। যদিও এটা 31শে অক্টোবর, কিন্তু আমরা জানি যে 31শে অক্টোবর আমাদের দীপাবলি, সেই কারণে এটাকে আমরা দুদিন আগে নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠান। আমরা আজকের এই নরেন্দ্র মোদীজি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী রান ফর ইউনিটি সূচনা করেছিলেন এবং তাতে করে আমরা এইরকম ওনার যে চিন্তাভাবনা যে সবাইকে একসাথে নিয়ে চলা, মাঝখানে আমরা দেখি মাঝে মাঝে যেটা আমাদের মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, আমাদের রাজ্যেও অনেক সময় একটা বিভেদের চিন্তাভাবনা করে, সেটা যেন কোনো অবস্থা না হয়। আজকের দিনে আমরা রান ফর ইউনিটি করলাম, এর অর্থই হচ্ছে যে আমরা সবাই যাতে ইউনাইটেড থাকি, সেই লক্ষ্যেই আমরা যেন কাজ করি। এবং আজকের দিনে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য